এ ব্যাপারে একটা সূরাই নাজিল করেছেন, যে সূরার নামই হলো মহিলা। সূরার নামই হলো মহিলা, আরবি হলো আন-নিসা। এই সূরার নাম হলো সূরাতুন নিসা। মহিলা সংক্রান্ত এই আয়াতগুলো নাজিল করেছেন আল্লাহ তাআলা। এই মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে দুঃখের জীবন যাপন করে বৈবাহিক জীবনে এসে, তাদের ব্যাপারে তাহলে একজন স্বামী হিসাবে তার স্ত্রীর উপরে কর্তব্য করণীয় রয়েছে, স্ত্রী হিসাবে তার স্বামীর উপরেও কিছু কর্তব্য করণীয় রয়েছে। এই দিক যদি লক্ষ্য করা হয়, যে তা আমি স্বামীদের ব্যাপারে আয়াত তেলাওয়াত করেছি, এর আগে আমি মহিলাদের ব্যাপারে দু একটি কথা না বললেই নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মহিলাদের মর্যাদা এত দান করেছেন, যেই মর্যাদার দিকে লক্ষ্য করলে স্থানকাল পাত্রভেদে পুরুষকে যে মর্যাদা দান করেছেন, কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা মহিলাদেরকে তার থেকে বেশি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একজন মহিলার কোনো চিন্তা নাই, আর একজন পুরুষ জন্মের পর থেকে বালেগ হয়, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগির গোটা চিন্তা ফিকির তার নিজের ঘাড়ে, নিজের চিন্তা। শুধু তাই না, পুরুষ এমন যে একজন পুরুষ যখন তার বাড়ির কর্তা হয়, বিয়ে করুক আর না করুক, গোটা পরিবারের 5 জন 7 জন সদস্য থাকলে তার চিন্তা হলো ওই পরিবারের যে গার্জেন তার, পুরুষ হিসাবে তার। যখন সে স্বামী হবে, গোটা স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীর ঘাড়ে। যখন বাবা হবে, গোটা সন্তানদের দায়িত্ব হলো তার বাবার ঘাড়ে। যখন সে বার্ধক্যে উপনীত হবে, যদি বাবা হয় তাহলে তার রেখে যাওয়া সম্পদের উপরে, তার সম্পদের উপরে তার নির্বাহ করতে হয়। আর যদি মা হয়, তার কোনো চিন্তা নাই, বার্ধক্য বয়সে আসলে তার সন্তানের হাতে মায়ের পূর্ণ দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে খেটে খাওয়ার দিক থেকে, কষ্টের দিক থেকে, তার আরাম আয়ের ভোগ বিলাসের দিক থেকে, একজন নারীর থেকে সুখী জিন্দেগি আর দ্বিতীয় কারণ নাই। একমাত্র সুখের জিন্দেগি হলো নারীর, কেননা তার খাওয়া পড়ার কোনো চিন্তা নাই। তাহলে সেই দিক দিয়ে আল্লাহ তাআলা একজন মহিলাকে মর্যাদা দিয়েছেন পুরুষের থেকেও বেশি। আল্লাহু আকবার। আর পক্ষান্তরে পুরুষের দিক যদি লক্ষ্য করা হয়, তাহলে পুরুষের শুধু খাটনি আর খাটনি, পেরেশানি আর পেরেশানি। কেননা একজন পুরুষ যদি চুরি করে, চুরির দায় পুরুষকেই নিতে হবে। আর একজন স্বামী হিসাবে পুরুষ বেচারা যদি চুরি করে তার বউকে বরণ পোষণ করে, তার বউয়ের যার্রা পরিমাণ গুনাহ হবে না, গুনাহ যা হবে তার স্বামীরই হবে। দেখছেন নি কারবার কতটুকুন দায়িত্বশীল সে। সেই দিক থেকে পুরুষ কত কত স্ত্রীর তুলনায় কতটুকুন নিচের। হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হিসাবে তার স্বামী একবার তাকে একটু প্রহার করছে, মারছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে আরজি জানাল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার স্বামীর প্রতি আমার সৌহার্দ্য কম নয়, আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা কম নয়, আমার স্বামীর দায়িত্ব পালন করতে আমি কখনো এদিক সেদিক করি না। আমার স্বামী যে আমাকে প্রহার করেছে, দুঃখ আমি রাখার জায়গা পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে প্রহার করেছে, আমার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে তাকানো বাদ দিয়ে হুট করেই রাসূল সাল্লাল্লাহু সিদ্ধান্ত দিলেন যে যেহেতু একে অপরের পরিপূরক, তুমি স্ত্রী হিসাবে তোমার স্বামী কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়েছ, তুমি ইচ্ছা করলে তার বদলা নিতে পারো। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ফায়সালা তো এদিক সেদিক হতে পারে না। আর রাসূলের ফায়সালার ক্ষেত্রে যদি এদিক সেদিক হয়, সাথে সাথে আমার আপনার ত্রুটির জন্য কেউ না টুকলেও স্বয়ং আল্লাহ তাআলা রাসূলের এদিক সেদিক হলে সাথে সাথে টুকে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সাথে সাথে কোরআনে কারিমে সূরাতুন নিসার একটি আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফায়সালা দিয়েছেন, হুকুমটা মূলত ফায়সালার বিপরীত, তাই আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেন, সমস্ত পুরুষদেরকে আমি মহিলাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত মহিলাদের উপর আমি আল্লাহ তাআলা একজন পুরুষকে তার কর্তৃত্ব দান করেছি। তাফসীরে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই সিদ্ধান্তের পর আল্লাহ তাআলা একজন পুরুষের শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব বুঝাইলেন দুইটা দিক থেকে। কারণ একজন পুরুষ তার স্ত্রীর উপরে পুরা ভরণ পোষণ করে, অতএব কর্তৃত্ব যে ভরণ পোষণ করবে তারই হবে, যে ভরণ পোষণ করবে কর্তৃত্ব তারই হবে। তাই আল্লাহ তাআলা
পুরুষের কর্তৃত্ব মহিলাদের উপরে, এটা কোরআনে কারিমে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় আরেকটি কারণ হলো যে শুধু ভরণ পোষণ করে তাই না, বরং একজন পুরুষ তার স্ত্রীকে সম্ভোগ করার জন্য, তার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য, একজন স্বামী তার স্ত্রীকে তার পাশে রাখার জন্য যে শারায়েত রয়েছে, তার মধ্যে এক নম্বর শারায়েত হলো যে স্বামী কর্তৃক বিবাহের মধ্যে যে মহারণা ধার্য করা হয়, এই মহারণা নগদ পরিশোধ করা ওয়াজিব। মনে মনে খারাপ বলতেছেন, যে পুরুষ তার স্ত্রীর মহারণা না দিয়ে মারা যায় সে কাপুরুষ হয়ে মারা যায়। আমাদের সমাজ ব্যবস্থা ইহুদি নাসারা কর্তৃক কৃষ্টি কালচারের সমাজ ব্যবস্থা হওয়ার কারণে প্রতিযোগিতা লাগে, কার কত মহারণা বেশি বাঁধা যায়, যার যত মহারণা বেশি হবে সেই বেশি দামি মনে করে। মূলত তা না, ইসলামে কত সুন্দর ব্যবস্থা। কারো যদি মহর ছাড়াও বিবাহ হয়, শরীয়ত তার মহর দিয়েছে তার ফুপুর, ওই মেয়ের ফুপুর যেরকম মহারণা স্বয়ংক্রিয়ভাবে মেমোরান্ডাম বাই ল অতটুকুর মহারণা তার হবেই হবে। সুবহানাল্লাহ। এটা তার পাওনা, প্রাপ্য। এই জন্য বিবাহের রাত্রে বাসর করে যে মাপ চাইবে, মাপ চাওয়া জায়েজ নাই। যদি সে মাপও করে দেয় এটা মাপও হবে না। ফেকার মাসালা হলো তাৎক্ষণিক সে তার স্বামীর সন্তুষ্টিকল্পে, তার স্বামীর মনতুষ্টির জন্য যদি মহারণা মাপ চায় 2 4 5 টাকা 10 টাকা 100 টাকা দিয়ে হয়তো স্ত্রী মাপ করে দিল, এই মাপটা মাপ হবে না। কেন মাপ হবে না? কয় স্ত্রীকে যখন তালাক দিবে তারপরে বোঝা যাবে সে মোহর দাবি করে কি করে না। যদি করে তাহলে নিশ্চিত আপনার ওই আগের মাপ হয় নাই। আর এরকম কোনো ইতিহাস আছে একটা জীবদ্দশায় যদি কারো তালাক হয়ে যায় ওই স্ত্রী তার স্বামীকে মোহর মাফ করে দেয়? এরকম দেখছেন কোথাও? নাই। তাহলে বোঝা গেল প্রথম রাত্রে মাফ করছিল, সে মাপটা মাফ হয় নাই।